এই যে ছাগলটা দেখছেন, এই ছাগলটা কিছুক্ষণ আগে চুরি করা হয়েছিল। তো যে চোর তাকে ধরা হয়ে গেছে। এই যে দেখছেন এইখানে অনেক মানুষজন। ওই ছাগলটা এক লোক এইখানে এসে সিএনজি রিজার্ভ করে নিয়ে আইসা ওটা চুরি করে নিয়ে রওনা করছিল। কিন্তু হয়েছে কি, চোর যখন ছাগলটা নিয়ে সিএনজিতে উঠায়, ওর পাশে একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিং থেকে, এই যে পাশে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা থেকে এক লোক দেখতেছিল, মানে চোর ছাগলটা নিয়ে ওই সিএনজিতে উঠতেছে। এর মধ্যেই ওই লোক দেখে চিল্লাফাল্লা শুরু করে দিল। তারপরে আশেপাশের মানুষ সবাই দৌড়ে আসলো। তারপরও সিএনজিটা ধরতে পারে নাই, কিন্তু এক বাইক ছিল, বাইক দিয়ে এই সিএনজির পিছনে দৌড়ায়া ওই সিএনজিটাকে ধরলো। তারপরে চোরকে ধরলো। এই যে হাতে করে নিয়ে যাইতেছে ধইরা, এটা হচ্ছে চোর। তো কিছুক্ষণ আগে ওনাকে ধরা হয়েছে আর গণধোলাই দেওয়া হয়েছে, যার কারণে ওনার শরীরের এখন এই অবস্থা। তো গণধোলাইয়ের পর ওরা সিদ্ধান্ত নিল যে চোরটাকে আইনের কাছে দিয়ে দিবে, মানে পুলিশের কাছে দিয়ে দিবে। তো পুলিশকে কল করা হয়েছে, পুলিশ মনে হয় আসতেছে। তো চোরকে পুলিশের কাছে দিয়ে দিবে। তো এইদিকে রইছে সিএনজি। তো সিএনজিওয়ালা প্রথমে জানতো না যে চুরি কইরা ছাগলটা নিয়ে যাইতেছে। এটা সত্যি কিনা মিথ্যা এখনো জানা যায় নাই। তবে এই সিএনজিটাকেও আটকানো হয়েছে, সিএনজিওয়ালাকেও এখানে রাখা হয়েছে। তা এখন সিএনজিওয়ালাকে অনেক জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এখন পুলিশকে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসবে। তো দেখতে থাকেন ভিউয়ার্স, কি হয়। আমিও আছি আপনাদের সাথে, দেখি শেষ পর্যায়ে কি হয় আর কি। ওনারা এলাকার লোকজন কি ব্যবস্থা নেই, আপনারা আমার সাথেই থাকুন। হালকা সাদা দাম পারো তো দেখতেই পারতেছেন, সামনে কিছুদিন পর আমাদের কুরবানি ঈদ, সামনে সোমবার। আর এখনই গরু ছাগল চুরি করা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো একটা কথা, যে যারা কুরবানির গরু কিংবা ছাগল কিনছেন কুরবানির জন্য, অবশ্যই তারা গরু ছাগল খুব সাবধানে রাখবেন। আর যাদের বাসায় গৃহপালিত ছাগল বা গরু আছে, তারা এই যে মাঠে দিয়ে রাখেন। ওদেরকে বলবো যাতে অন্তত ঈদটা পার হওয়া পর্যন্ত আপনারা আপনাদের গরু ছাগল সাবধানে রাখবেন। আর নিজেদের একটু নজরে রাখবেন, যাতে এরকম ঘটনা আপনাদের সাথে না ঘটে। আর এই কারণেই কিন্তু ভিডিওটা করা। এই যে দেখছেন গেঞ্জি পরা, পিছনে হাত দেয়া, এটা হচ্ছে সিএনজির ড্রাইভার। তো এই ড্রাইভারই সিএনজি চালিয়ে যাচ্ছিলেন যখন ছাগলটাকে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিছি। পুলিশের সদস্য এখন ওরা আর এইখানেও একজন পুলিশের লোক ছিল, তো ওনাকে দিয়ে থানায় পাঠানো হচ্ছে সিএনজি সহ। এখন পুলিশ সিদ্ধান্ত নেবে কি করা হবে বা কি করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। তা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন চোরটাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া ঠিক হয়েছে কিনা। তবে পুলিশের কাছে দেওয়ার আগে অনেক গণদোলানি দেওয়া হয়। তো দুঃখের বিষয় আমি সেইটুকু ভিডিওতে রাখতে পারি নাই। তো সিএনজিটাকেও পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে।